ঘাড়ের ব্যথার জন্য হিজামা পয়েন্ট ঘাড়ের কোথায় লাগানো উচিত, হিজামার যে কাপ হয়, যে কাপিংটা কোথায় মূলত লাগানো হয়, বিজ্ঞান কি বলে, আজকে আমরা এটা জানবো। অনেক সময় অনেকজনের ঘাড়ে ব্যথা হয়, তো ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের মাংসের পেশিতে যে ব্যথাগুলো হয় এবং অনেক সময় রক্ত জমাট হয়ে থাকে মাংসপেশির নিচেই। তো ঘাড়ের হিজামার জন্য মূলত তার কাপকে বসানো হয় যে আমাদের যে ঘাড়ের যে আমাদের C7 যে যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ দুই কাঁধের বীজখানে, যেখানে আল কাহিল বলা হয় আমাদের হিজামার যে সুন্নার বিষয়ের আল কাহিল আছে আমাদের এই ঘাড়ের, হয়তো আমরা ফোনে পরে দেখিয়ে দেবো যে দুই ঘাড়ের যে বীজখান জায়গাটায় এখানে ঘাড় ব্যথার জন্য বা ঘাড়ের শিরার সমস্যার জন্য বা ঘাড়ের চামড়ার সমস্যার জন্য ওখানে কাপ বসানো হয় বিশেষভাবে। এখানে বিজ্ঞান আমাদের এখানে যদি কাপ বসানো হয়, সেক্ষেত্রে ওই যে যে তার ঘাড়ের ব্যথা, ঘাড়ের যন্ত্রণা, যে যে শিরাগুলো আছে যেখানে রক্ত চলাচল ভালোভাবে করে না, যে ক্ষেত্রে ব্যথা হয় বা ঘাড়ে লেগে যাওয়া, এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু স্পেশালিস্ট আপনাদের খেয়াল রাখতে হবে, যেখানে সেখানে কাপিং করলে হয় না। হিজামা নির্দিষ্ট কিছু কাপিংয়ের পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টেই আমাদেরকে হিজামা করতে হবে। আমাদের পয়েন্ট ভুলে যদি আমরা হিজামা যদি করি, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো যারা হিজামা করাবেন তারা চেষ্টা করবেন ভালো স্পেশালিস্ট দিয়ে হিজামা করানো, সব থেকে অতি উত্তম হবে। ঘাড়ের যে আমাদের যে পয়েন্টে হিজামা করা প্রয়োজন, যাতে ঘাড়ে ব্যথা হবে, তারা আপনারা ওই যেখানে বললাম ওই পয়েন্টটাতে আপনারা কাপ বসাবেন। খেয়াল রাখবেন যে ঘাড়ের ব্যথার ক্ষেত্রে বিশেষ করে যেটা উপকারিতা, সেটা হচ্ছে কি ওয়েট কাপিং। ওয়েট কাপিংয়ের মধ্যে আপনাকে হিজামাটা করতে হবে। তো বিশেষ অন্যান্য আরও ক্ষেত্রে দেখা যায় যেখানে ড্রাই কাপিং করলেও হয়ে যায়। ইনশাল্লাহ আপনারা এরকম বুঝতে পারলেন। যারা ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে জানাবেন, এবং আমাদের পরিপূর্ণ একটা ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। হিজামা সুন্নাহ সম্পর্কে, আরও বিষয় সম্পর্কে হিজামার সব কিছু বলা হয়েছে। আপনি আমাদের বিস্তারিত ভিডিও দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।